নতুন কাপড়টা কাউকে দিলে ভালো লাগতো, এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে নিজেরটা থেকে। হয়তো আমার কিছু আছে, ওকে ডান, আমার চলে যাচ্ছে, কিন্তু বাবা মার কী লাগবে বা ভাই বোনের কী লাগবে বা ছোট আমার ভাগ্নি আছে, তো ওদের কী লাগবে, সো এই জিনিসটা এখন নতুন করে ক্রিয়েট হয়েছে, আর এইটা আমি এনজয় করি খুব। আজকে আছেন শেয়ার রাঁধুনি 1429-এর রাঁধুনি ফ্লোরা। হ্যালো। হ্যালো। এবং সেই সাথে আছেন তিনি মূলত একজন মডেল, কিন্তু অভিনয়ে তাকে এখন রেগুলার পাচ্ছি, সামনে হয়তো দেখতে পাবো বিগ স্ক্রিনে। বলছিলাম মডেল এবং অ্যাক্টর রেহানের কথা। হ্যালো। হ্যালো। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক রেহান। আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের সময় ঘনিয়ে আসছে, আর দর্শকদেরকে গুড নিউজও দিয়েছে যে তোমাকে বিগ স্ক্রিনে পাবো। কবে নাগাদ পাবো? ইনশাল্লাহ ব্যাটে বলে মিলুক সব কিছু, আর যদি হয় ভালো জন্য কনসেপ্ট যদি পাই, আর যদি সময় ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ। ফ্লোরা আপু, স্লো অ্যান্ড স্টাডি থেকে কিন্তু আপনিও আস্তে 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 অনেকটুকু সময় গড়িয়ে গিয়েছে, সে রাঁধুনি থেকে বের হয়েছেন, নতুন একটা বেকারি শপ আপনি ওপেন করেছেন, আমি রাইট? জি আপু। সেটা কেমন যাচ্ছে? এটা আমার লাস্ট 2 মান্থ হলো ওপেন করার। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কাস্টমার সারাটা খুব ভালো পাচ্ছি। এছাড়াও আর কি কি নিয়ে ব্যস্ত এই সময়টায়, ঈদ যেহেতু সামনে? ঈদ সামনে ডেফিনেটলি, তো আমার বেকারি শপে এখন কিছু ইফতারের আইটেম যাচ্ছে, যেমন বাকলাভা, বাসবুসা, এগুলো যাচ্ছে ইফতার রিলেটেড। ডেজার্টগুলো যাচ্ছে টার্কিশ বাকলাভা। এছাড়া আমার হোমমেড কিছু জিলাপি, রেশমি জিলাপি যায়, খুব সীমিতভাবে যায়, যেহেতু আমার এখনও কাস্টমাইজ বা হোমমেডটাকে আমি এখনও ধরে রেখেছি, কমার্শিয়ালি ওভাবে যায় নাই, তো এই কারণে ওই অল্প পরিসরে যাচ্ছে। তো ভালো, ব্যস্ততা আমার ভালো যাচ্ছে আর কি। ঈদের দিন বা ঈদের পর দিন থেকেই কিন্তু আমাদের সেলিব্রেশনটা ডিফারেন্ট হয়, তাই না? তোমার ঈদ কেমন কাটে রেহান? না, সকালবেলায় তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া হয়, গোসল টোসল করে। বাবা সবসময় এই ব্যাপারটা প্যারা দেয় যে নামাজের টাইম শুরু হয়ে যাচ্ছে, উঠো তোমরা। তারপরে আম্মু হয়তো বা ওই সময়ের মধ্যে রাতে, আমার আম্মু সবসময় আমি দেখতাম যে রাতের রান্না করে ফেলতো সবসময়, সুইট আইটেমগুলো বা মাংসের আইটেমগুলো। তো তখন সকালবেলা উঠে আসলে সুইট আইটেমগুলোই খাওয়া হয়, তারপরে ওখান থেকে নামাজে যাওয়া হয়। আচ্ছা, নতুন জামা জুতো নিয়ে খুব বেশি কিন্তু এক্সাইটেশন চলতে থাকে, তোমার কি অবস্থা ছিল? পার্সপেক্টিভটা না একটু চেঞ্জ হয়েছে আসলে। ছোটোবেলায় যেমন একটা নতুন কাপড় দেখলে ব্যাপারটা এরকম হতো, এখন আসলে কি নতুন কাপড়টা কাউকে দিলে ভালো লাগতো, এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে নিজেরটা থেকে। হয়তো আমার কিছু আছে, ওকে ডান, আমার চলে যাচ্ছে, কিন্তু বাবা মার কী লাগবে বা ভাই বোনের কী লাগবে বা ছোট আমার ভাগ্নি আছে, তো ওদের কী লাগবে, সো এই জিনিসটা এখন নতুন করে ক্রিয়েট হয়েছে, আর এইটা আমি এনজয় করি খুব। তুমি যেহেতু এত ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করো, তোমার তো অনেক গিফট আসে, কিনতে হয় না মনে হয়, রাইট? ডিপেন্ডস, এটা হ্যাঁ তা তো অবশ্যই আসে, তখন ওইগুলো পরা হয় আর কি। আর অনেক সময় ড্রেস পরেও থাকে, ওটা পরে যখন কোনো প্রোগ্রাম হয় তখন এটা পরি আর কি। একজন রাঁধুনির ক্ষেত্রে আমার মনে হয় ঈদের সময় মাথায় চলতে থাকে নতুন কি একটা রেসিপি কালকে আমি টেবিলে দিব, ঈদের দিন সকালে বা দুপুরে, এরকম কি হয়? একদমই তাই, কারণ মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা তো করে ফেলেছি, হ্যাঁ এই রেসিপিটা তো এর আগের ঈদে করেছিলাম, এখন ট্র্যাডিশনের সাথে কিছু ফিউশন করা যায় কিনা। আজকেও নতুন একটা রেসিপি আমরা শিখবো, জানবো, সেই রেসিপিটা কি হতে যাচ্ছে? আজকে আমি করব পাকিস্তানি একটা রেসিপি, চিকেন চারঘা। যেহেতু সামনে আমাদের ঈদ আছে, এই জন্য আমি হোল চিকেনের একটা রেসিপি সিলেক্ট করেছি। চিকেন চারঘা পাকিস্তানের লাহোর থেকে প্রচলিত খাবার। চারঘা স্থানীয় পশতু ভাষার শব্দ, চারঘা মানে মুরগি। ভাজা মুরগির এই ডিশটি পাকিস্তান জুড়ে ব্যাপক জনপ্রিয়। আস্ত মুরগির এই আইটেম রান্না করা হয় 3 ধাপে। প্রথমে মশলার মিশ্রণে ম্যারিনেট করার পর স্টিম করা হয়, এরপর ডুবো তেলে ভাজা হয়, ক্রিস্পি এবং বাদামি রঙের হয়ে ওঠার পর বেশ একটা সুঘ্রাণ ছড়ায়। নান রুটির সঙ্গে খেতেই বেশি পছন্দ করেন স্থানীয়রা, এছাড়া ভাত এবং আলুর সঙ্গেও খেয়ে থাকেন অনেকে। তো যাই হোক, আমরা অবশ্যই কিচেনে গিয়ে এটা শিখবো, দেখবো রেহান। তার আগে আমি তোমার জন্য একটা টাস্ক রেডি করেছি, আমি জানি তুমি খুব ভালো পারফর্ম করতে পারো, তবে আজকেরটা তোমার জন্য একেবারে সহজ। ডাম শারাড কার্ড রয়েছে এখানে, সেখান থেকে তোমাকে অবশ্যই অ্যাক্টিং করে দেখাতে হবে, আর আমাদেরকে গেস করতে হবে তুমি কি অ্যাক্টিং করেছো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করা যায়। ইয়া রাইট, আমি এখানে তো আছি, আর সহজ থাকবে, সবই হচ্ছে আমাদের ঈদ ইফতার রিলেটেড। সবগুলো কি সেম? না, নট সেম, তুমি যে কোনো একটা চুজ করো। কি হতে যাচ্ছে?
দেখা যাক কি হতে যাচ্ছে। আমি কি ওপেন করবো? অফকোর্স আমাদেরকে দেখাবে না, আমরা কিন্তু জানি না সত্যি এখানে কি লেখা আছে, ট্রাস্ট মি আমি জানি না। আচ্ছা, খাবার, বাটি ভর্তি খাবার। আচ্ছা, ইফতার, তার সময় ইফতারের টাইম, মানে আমরাও খাচ্ছি টেবিলে। বেশি খাচ্ছ, তোমার বন্ধু বেশি খাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি বুঝে গিয়েছি, আপুও নিশ্চয় বুঝেছেন। বুঝেছি। মানে ইফতারের সময় তোমার বন্ধু বেশি খাচ্ছে আর কি। I দ্যাটস mean, ইট। আমার ফ্রেন্ড বেশি খাচ্ছে, এটা তুমিও হতে পারো। okay, আরেকটা আছে, চুলা, চুলা। রান্না করছো, হ্যাঁ, মানে ইফতারের সময়, হ্যাঁ, রান্না করছো ইফতারের সময়, হ্যাঁ। ও তাড়াহুড়ো করছো, সময় নাই, মানে ইফতারের আগে তাড়াহুড়া করে রান্না করা, এটা আমি। সুন্দর অ্যাক্টিং করেছো রেহান। থ্যাংক ইউ। আউট অফ 10 আমি তোমাকে তো 10ই দিব, তাই না? দিতে ঠিক হবে, এখন বলেছি, কিছু করার নেই, দিতেই হবে। দিতেই হবে।